আমরা এখন প্রচলিত ইংরেজি নতুন নতুন বাক্য শিখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম everybody. In front of me there is Ruba. Ruba will help me to translate the sentence into English. My first sentence is কিছু মনে করবেন না। Never mind. Never mind. কিছু মনে করবেন না এর ইংরেজি হচ্ছে নেভার মাইন্ড। ওকে, চমৎকার বলেছো। কিছুক্ষণের জন্য For a while. ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য ফর এ হোয়াইল। দুষ্টামি করছি, Just kidding. কিডিং, জাস্ট কিডিং। দুষ্টামি করছি, জাস্ট কিডিং। ওকে, খাওয়া দাওয়া করে যদি আমাদের পেট ভরে যায় তখন আমরা বলি আমার পেট ভরে গেছে। এর ইংরেজি কি হবে? I am full. আই অ্যাম ফুল। আমার পেট ভরে গেছে। আই অ্যাম ফুল। আমার পেট ভরে গেছে। আমরা এখন বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। আসলে কোনো কিছু লোকেশন জানতে হলে, কোনো দিক সম্পর্কে জানতে হলে আমরা যে শব্দগুলো ইউজ করব সেগুলো এখন আলোচনা করব। তো প্রথমে হচ্ছে সামনের দিকে, Toward. টওয়ার্ড, টওয়ার্ড, অথবা তুমি এখানে ফরওয়ার্ডে ব্যবহার করতে পারো। টওয়ার্ড অথবা ফরওয়ার্ড, টওয়ার্ড অথবা ফরওয়ার্ড মানে সামনের দিকে। এখন যদি আমি তোমাকে বলি তাহলে পিছনের দিকে কি হবে? Backward. ব্যাকওয়ার্ড। পিছনের দিকে ব্যাকওয়ার্ড। আর শুধু পিছন বললে বোঝা যাচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছন, আর পিছনে, আর পিছন দিকে ব্যাকওয়ার্ড। একইভাবে যদি বলি উপরের দিকে Upward. আপওয়ার্ড। চমৎকার বলছো। আপ, আপ হচ্ছে উপরে, আপওয়ার্ড উপরের দিকে। একইভাবে আমরা যদি বলি নিচের দিকে Downward. ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড নিচের দিকে। ডাউন মানে নিচে, ওয়ার্ড দিকে, ডাউনওয়ার্ড নিচের দিকে। আচ্ছা, এখন আমি তোমাকে বলবো বাড়ির দিকে Homeward. হোমওয়ার্ড। বাড়ির দিকে হোমওয়ার্ড। চমৎকার বলছো, বাড়ির দিকে হোমওয়ার্ড। ওকে, এবার যদি বলি বাইরের দিকে Outward. আউটওয়ার্ড। আউটওয়ার্ড হচ্ছে বাইরের দিকে, আউটওয়ার্ড বাইরের দিকে। আচ্ছা, যদি এখন তোমাকে বলা হয় ভিতরের দিকে Inward. ইনওয়ার্ড, ইনওয়ার্ড। এখন দেখো আমরা দিক সম্পর্কে সকল কিছু জানতে পারলাম। তো সুন্দর করে চমৎকার করে বলার জন্য রুবাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে আবারও আসসালামু আলাইকুম।